হ্যালো বন্ধুরা, কখনো শুনেছ এমন এক বাদশার গল্প যে আল্লাহর জান্নাতের মতো জান্নাত বানাতে চেয়েছিল? হ্যাঁ বন্ধুরা, তার নাম ছিল বাদশাহ সাদ্দাত। অনেক আগের কথা। হযরত হুদ আলাইহিস সালামের জাতি ছিল আদ জাতি। সেই জাতির এক বাদশাহ ছিলেন সাদ্দাত, ধনী, ক্ষমতাশীল আর অহংকারী। একদিন তিনি জানলেন জান্নাত নামের এক অদ্ভুত সুন্দর জায়গা আছে। সেখানে সোনা রূপার নদী, ফলের বাগান আর চিরসুখের জীবন। সাদ্দাত তখন বলল, আমিও এমন এক জান্নাত দুনিয়াতেই বানাবো, যাতে মানুষ আল্লাহর জান্নাতের কথা ভুলে যায়। তিনি মানুষ আর জিনেদের দিয়ে এক বিশাল শহর বানালেন। ইরাম জাতিল ইমাদ, সোনার প্রাসাদ, রূপার রাস্তা ও মুক্তার ফোয়ারা, যেমন চোখ ধাঁধানো স্বর্গ। যখন শহরটি সম্পূর্ণ হলো, সাদ্দাত অহংকারে বলল, এটাই আমার জান্নাত। ঠিক তখনই আল্লাহর এক ফেরেশতা এলেন, বললেন, হে সাদ্দাত, আল্লাহ তোমাকে এই শহরে প্রবেশ করতে নিষেধ করেছেন। কিন্তু সাদ্দাত শোনেনি। তিনি যখন সৈন্য সহ প্রবেশ করতে গেলেন, আকাশ থেকে এক প্রচণ্ড বজ্রধ্বনি নেমে এলো। এক মুহূর্তে সবাই ধ্বংস হয়ে গেল। সাদ্দাতের সেই ইরাম শহর আজও পৃথিবীর নিচে লুকানো, কেউ জানে না কোথায়। এই কাহিনী আমাদের শেখায়, অহংকারী কখনো নিজেকে আল্লাহর চেয়ে বড় ভাবো না, কারণ যে নিজেকে বড় মনে করে আল্লাহ তাকে ধ্বংস করে দেন। প্রিয় বন্ধুরা, এই গল্পটা শুধু ইতিহাস নয়, এটা একটা বড় শিক্ষা। আমরা যেন কখনো অহংকারী না হই, বরং আল্লাহর রহমতের দিকে ফিরে যাই।